আজকে আমি খুব সহজেই বানিয়ে নিলাম কেরালার বিখ্যাত আমলকির আচার। এই আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়, আর রোদে দেবার কোনো দরকারই হয় না। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। ওয়েলকাম টু মাই ভিডিও। আমলকি দিয়ে আমি 2 রকমের আচার বানাবো, তাই 1 কেজি আমলকি কিনে এনেছি। আর এই আচার বানানোর জন্য আমি 4টে আমলকি নিয়েছি। এবার আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। বাজারের কেনা ফল সবসময় ভালো করে ধুয়ে নেওয়াই উচিত। একদম কম সময়ের মধ্যে এই আচারের রেসিপিটি তৈরি হয়ে যাবে। ভালো করে জল পাল্টে 2 বার ধুয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমলকিগুলো দিয়ে জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আমলকিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সঠিক সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটা টিপস আছে। যখন দেখবে আমলকিগুলো ফেটে ফেটে যাচ্ছে, তার মানে সেদ্ধ কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমলকিগুলো তুলে ঠান্ডা করে নেব। এর আগে আমি জলপাইয়ের আচারের 2টি আলাদা আলাদা রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। কাঁচা লঙ্কা নিয়ে নেব। তোমরা যে কোনো কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারবে। লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। আমি কাঁচি দিয়ে কাটছি, তোমরা বটি অথবা চাকু দিয়ে কেটে নিতে পারো। লঙ্কার বীজ কিন্তু ফেলার দরকার নেই। আর যারা ঝাল বেশি খায় তারা লঙ্কা আর একটু বেশি দিতে পারো। এবার সেদ্ধ হওয়া আমলকিগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। দেখো কত সুন্দর, খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। সঠিকভাবে সেদ্ধ না হলে কিন্তু এগুলো আলাদা করতে অনেক সমস্যা হবে। সবগুলো আমলকি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিলাম। আচার খাওয়ার জন্য একটা কাচের বয়াম লাগবে। এই বয়ামের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমলকি আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করোনি, প্লিজ করে দিও। এই রেসিপিটি করতে কোনো রকম তেল ব্যবহার হয় না, আর মশলা বলতে শুধুমাত্র লবণই ব্যবহার করা হয়। 1 গ্লাস মতো জল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এই বয়ামের মধ্যে দিয়ে দেব। জলটাকে অবশ্যই ফুটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। বয়ামের ঢাকনাকে ভালো করে ঝাঁকিয়ে লবণটাকে গুলিয়ে দেব। তৈরি হয়ে গেল সল্টেড আমলকির আচার। এই আচারটা 1 সপ্তাহ পরে খাওয়া শুরু করতে হবে, তাহলে এর স্বাদটা পাওয়া যাবে। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে। আর এইরকম আরও রেসিপির ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।